সম্মানিত আশিক রাসূল হযরত মুজাদ্দিদ আল ফিসারি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? সেরহান শরীফ, এটা পাঞ্জাবে পড়ছে, এটা ভারতের পাঞ্জাব। হযরত মুজাদ্দিদ আল ফিসারি রাহমাতুল্লাহ আলাইহি উনি এক তারিখে মনটা বেকুল হয়ে গেছে, রাসূল যে হজ করছেন, তাওয়াফ ফিরছেন, আমি একটু জিয়ারতে যাব, রাসূলের জিয়ারতে যাব, তাওয়াফও করতে যাব, মানে হজ করতে যাব। মনটা বেকুল হয়ে গেছে। ওলি আল্লাহদের একটা বিধান আছে, সরকারি কর্মচারী যেমন সরকারের পারমিশন ছাড়া কোথাও যেতে পারে না, যত ডিসি আছে, এসপি আছে, কর্তৃপক্ষকে না জানে ছুটিতে যেতে পারবে না। পরিষ্কার না? পরিষ্কার না? খোদাই প্রশাসনের তৈরি আল্লাহরা, ওনারা পারমিশন ছাড়া যাওয়ার অধিকার নেই। পরিষ্কার না? পরিষ্কার না? তোরই তো পারমিশন পায় নাই, মনের দ্বার বুঝাইতে পারতেছে না যে পারমিশন পাইতেছে, মনটা বেকুল। তো মাগরিবের নামাজের সময় উনি নামাজ শেষ করে, আপনারা তওবার ফায়েজের মুরাকাবা করেন না, এটা তো ওনার কাছ থেকে আসছে। এই তওবা কবুলতের ফায়েজের মুরাকাবায় বসছেন, মুরাকাবা বসে পড়ে উনি দেখেন সমস্ত জিন ইনসান উনাকে কেবলা করে নামাজ পড়ছে। উনি তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিচ্ছে, মুরাকাবা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে যে উজু করে আসছে, মনে করছে যে আমার উজু বুধ নষ্ট হয়েছে, উজু নষ্ট হয়েছে, তাল বেতাল দেখতেছে, উজু করে এসে আবার বসছে। বসার পরে দেখে সমস্ত জিন ইনসান ওনাকে কেবলা করে নামাজ পড়তেছে। পরপর 3 বার এই দৃশ্য দেখার পরে উনি সাজদায় লুটা করে কাঁদতে শুরু করলেন, দয়াময় আমি কি নাফরমানি করলাম, দয়া করে আমার বুঝাই দাও, কেন আমার এই দুর্গতি, এত বড় গজব আমার উপরে গেল, আমার ভুলটা বলে ভেঙে দাও, আমার শিখে দেখাই দাও। কাঁদতেছে পরে তখন রাব্বুল আলামিন বলে, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি না হজ করতে যেতে চেয়েছিলেন, আমি আপনাকে পারমিশন দেয় নাই, আপনি তো আমার বন্ধু, আমি কাবাঘরকে নির্দেশ করেছি আপনার সামনে হাজির হইতে। এখন কাবাঘর আপনার সামনে উপস্থিত, পৃথিবীর যত মানুষ এবং জিন কাবাতুল শরীফতি আল্লাহু আকবার বলে আপনি দেখছেন তাদের সেজদা আপনার কদমে। সম্মানিত আশিক রাসূলেরা মুরাকাবা ছেড়ে দিয়ে উনি খাদেমকে ডেকে বললেন, এই জায়গাটা একটা এরিয়া করে দিলেন, জায়গাটার নাম বাইতুল কাবা, এখনো সেরহান শরীফ আছে সংরক্ষিত। এটাকে বাইতুল কাবাকে, কাবাগরের মাপ মতো একটু জায়গা, ওইটাকে ওয়াল দিয়ে সংরক্ষণ করে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। কেন? এই জায়গাটাতে কাবাগর আসছে। পরিষ্কার না? পরিষ্কার না? আসলে আমরা আউলিয়া কিরামদের সহবত যায় নাই, এই ঘটনা সম্বন্ধে আমাদের জানাও নাই, অথচ আমাদের পূর্বপুরুষ ধর্ম পাইছে ওলি আল্লাহদের কাছে। আমাদের পূর্বপুরুষ ধর্ম পাইছে কোথায়? আমরা ওলি আল্লাহদের পিঠ ছেড়ে দিলাম, ওলি আল্লাহর কাছে গেলে শিরিক, ওলি আল্লাহর মাজারে জিয়ারত করতে গেলে শিরিক, শিরিকের চোটে ওলি আল্লাহর কাছে যাওয়ার অবস্থা আমাদের নাই। ফলে সত্য ধর্ম থেকে আমরা বিপদগামী হয়ে পড়েছি। বিপদগামী হয়ে পড়ার ফলে আমরা আজকে ইবাদত বন্দি করি, আমাদের গজব বিপদ আমাদের দূর হচ্ছে না। পরিষ্কার? ইবাদত বন্দি না হলে কি এটার ফল আমরা পাবো?